এই লেকচারে আমরা ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করব। তো আমরা এখন যে মেথডটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস আমরা কিভাবে সলভ করব। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা স্ট্রাকচার রয়েছে, যেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ। এটাকে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। তো এখানে পি এবং কিউ কি? পি হচ্ছে এবং কিউ হচ্ছে আর ফাংশনস অফ এক্স অর কনস্ট্যান্টস, অর্থাৎ পি এবং কিউ এরা এক্সের ফাংশন হতে পারে অথবা কোনো কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু এরা কোনোভাবেই ওয়াইয়ের ফাংশন হবে না। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে পি এবং কিউ হচ্ছে এক্সের ফাংশন অথবা কনস্ট্যান্ট, কিন্তু কোনোভাবেই ওয়াইয়ের ফাংশন নয়। তো এই ধরনের যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি থেকে থাকে, তাহলে আমরা তার সলিউশন কিভাবে করব না, এই ইকুয়েশনটার আমরা দুদিকে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। মাল্টিপ্লাই করলে এটা পাবো। তাহলে কি হচ্ছে যে এই যে লেফট সাইড যেটা আছে, লেফট সাইডের যে স্ট্রাকচারটা, যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই যেটা আছে, তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স। কারণ কি, এইটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে, তাহলে কিন্তু আমরা লেফট সাইডটা পেয়ে যাচ্ছি। তাই 2 নম্বর ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স। এবং আমরা যদি এটাকে যদি ফার্দার ইন্টিগ্রেশন করি, অর্থাৎ এই ডিএক্সটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই, তাহলে বাঁ দিকে থাকবে শুধুমাত্র ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স, এবং এটাকে ফার্দার ইন্টিগ্রেশন করলে আমরা এরকম একটা ফরম্যাট পাবো যে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স ডিএক্স প্লাস সি। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স, এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয়। আমি আবার বলছি যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স, এই ফাংশনটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয়। তাহলে কি হচ্ছে যে এই যে ইকুয়েশন যেটা হচ্ছে, এই ইকুয়েশনের যে সলিউশন, সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে ওয়াই মাল্টিপ্লাইড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। কারণ কি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ, এখানে কিউ রয়েছে, কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ ডিএক্স প্লাস সি। তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি এই ধরনের ইকুয়েশনের সলিউশন করতে গেলে এই যে ফর্মুলা যেটা আছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। অর্থাৎ এটা যদি স্ট্রাকচার যদি হয়, তাহলে তার যে সলিউশন যেটা হবে সেটা হচ্ছে এইটা, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। তাহলে এই ফর্মুলাটা আমরা যদি মনে রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা এই ধরনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তার সলিউশন আমরা করতে পারবো। তো আমরা একটা উদাহরণ দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে ঠিক কিভাবে সলিউশনটা হচ্ছে। তো এই হচ্ছে একটা এক্সাম্পল, যেমন কি এখানে দেওয়া রয়েছে যে এক্স প্লাস ওয়ান ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তো আমরা প্রথমে যেটা করব, এই যে ফর্ম যেটা রয়েছে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসব। আমরা এইভাবে লিখব যে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। এই স্ট্যান্ডার্ড ফর্মে আনার পরে তারপর আমরা কি করব, এটাকে যেটা আমাদের গিভেন ফর্ম আছে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ এর সঙ্গে তুলনা করব। তাহলে আমরা যদি তুলনা করি, তাহলে দেখতে পাবো যে এই যে এখানে যেমন কি মাইনাস অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে পি। কারণ কি, এখানে কি রয়েছে যে পি ইন্টু ওয়াই, তাহলে নিশ্চয়ই পি এর মান হবে মাইনাস অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। রাইট সাইডটা কিউ আছে, তাহলে কিউ এর মান হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে পি এবং কিউকে আমরা যদি ট্রেস করতে পারি, তাহলে কি হবে
তাহলে আমরা খুব সহজেই সলিউশনটা পারবো। তার কারণটা কি, সলিউশনের ফর্মুলা হচ্ছে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এর মান হলো মাইনাস অফ 1/x+1 ইন্টু ডিএক্স হবে। এখন এই যে ইন্টিগ্রেশন dx/x+1 এর ভ্যালুটা কত, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডিএক্সের জায়গায় আমরা লিখতে পারি যে ডি অফ x+1 ডিভাইডেড বাই x+1। তার মানে কি, এটা হলো লগ অফ x+1, বাইরে একটা মাইনাস সাইন রয়েছে। এই মাইনাস সাইনটাকে আমরা পাওয়ারে নিয়ে যেতে পারি, আমরা জানি লগারিদমের নিয়ম অনুসারে এটা করা যায়। এটাকে পাওয়ারে নিয়ে গেলাম। আবার একটা ফর্মুলা রয়েছে যে ই টু দি পাওয়ার লগ অফ, অর্থাৎ এখানে যদি x+1 থাকে, পাওয়ার যদি -1 যদি হয়, তাহলে এটার মান হবে, ভ্যালুটা হবে যে x+1 টু দি পাওয়ার -1, এটাই উত্তর হবে। মানে ই টু দি পাওয়ার লগ এম যদি হয় তাহলে সেটা এম হয়ে যায়। তাহলে ই টু দি পাওয়ার লগ x+1 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে x+1 টু দি পাওয়ার -1, অর্থাৎ 1/x+1, এটাই ফর্মুলা। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে ফেললাম। তাহলে আমরা কি লিখবো, যে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অর্থাৎ y ইন্টু 1/x+1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ। এখানে কিউ সমান হচ্ছে এইটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু x+1 এর হোল স্কোয়ার কিউ ইন্টু আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এই ফর্মুলাটা আইএফ 1/x+1 ডিএক্স, x+1 ক্যান্সেল হয়ে গেল, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, যার মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে হচ্ছে উত্তরটা যে y/x+1 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এইভাবে আমরা করতে পারবো। এইবারে আমরা আরও একটা উদাহরণ দেখে নিই। যেমন কি এখানে দেওয়া রয়েছে যে x³ - x dy/dx মাইনাস 3x² - 1 ইন্টু y ইজ ইকুয়াল টু দিস ওয়ান। তাহলে আবার একে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনলে পরে কি হবে, যে dy/dx মাইনাস 3x² - 1 ডিভাইডেড বাই x³ - x ইন্টু y ইজ ইকুয়াল টু এই ফ্যাক্টরটা। তাহলে আমরা যদি তুলনা করি, যে মেন যে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট যে dy/dx প্লাস py ইজ ইকুয়াল টু q, যদি তুলনা যদি করি, তাহলে p এর মানটা কত বেরোবে, p এর মানটা হচ্ছে এইটা, অর্থাৎ মাইনাস অফ 3x² - 1 ডিভাইডেড বাই x³ - x, আর q এর মান হবে এই যে রাইট সাইডে যে ফর্ম যেটা আছে সেইটা। এখানে এটাকে আরেকটু সিম্পলিফাই করে নেওয়া হয়েছে, এই ফর্মটাকে সিম্পলিফিকেশন করার পরে এটা পাওয়া গেছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে, যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। পি এর মান আমরা জানি যে এইটা, যে মাইনাস 3x² - 1 ডিভাইডেড বাই x³ - x, এটা লিখলাম ডিএক্স। এখন এই যে এই ইন্টিগ্রেশনটা একবার দেখে নিয়ে আমরা কিভাবে সলিউশন করব। এখানে কি আছে না, নিউমারেটারে কত রয়েছে, যে 3x² - 1, আর ডিনোমিনেটরে কত আছে, x³ - x। তাহলে কি হবে, দেখা যাচ্ছে খুব সহজেই যে x³ ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x², x এর জন্য হচ্ছে 1, মানে বেসিক্যালি এটাকে আমরা লিখতে পারি যে নিউমারেটরে যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি যে ডি অফ x³ - x ডিভাইডেড বাই x³ - x। তাহলে কি হচ্ছে, যে এটা ইন্টিগ্রেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মাইনাস লগ অফ x³ - x। এই মাইনাসটাকে পাওয়ারে নিয়ে গেছি। এবার আগে আমরা আলোচনা করলাম আগের উদাহরণে যে এইটার মান হবে 1/x³ - x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা বের করে ফেলেছি। তাহলে ফর্মুলা হচ্ছে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ ইন্টু ডিএক্স প্লাস সি। y ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বসালাম ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ এর মান আমরা জানি, এই যে রাইট সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে কিউ। তাহলে কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা হচ্ছে x³ - x ডিএক্স প্লাস সি। তাহলে এবার কি করতে হবে, যে এই যে রাইট হ্যান্ড সাইডে আবার নতুন একটা ইন্টিগ্রেশন পেলাম, এবং দেখা যাচ্ছে যে আমরা যদি এখান থেকে x কমন নিয়ে নিই তাহলে একটু সিম্পলিফাইড হয়ে যাবে, এটা হয়ে যাবে dx/x প্লাস সি মানে log x। তাহলে y/x³ - x ইজ ইকুয়াল টু log x প্লাস সি। তাহলে এইভাবে আমরা করতে পারবো। তাহলে এইভাবে আমরা দেখালাম যে এই ধরনের যদি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তাহলে সেটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাহায্য নিয়ে আমরা কিভাবে সলিউশন করতে পারি। মূলত আমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হচ্ছে যে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানেটা কি, মানেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে পি এবং কিউ এর মানটা আমাকে জানতে হবে, তাহলে কিন্তু আমরা এই ধরনের ইকুয়েশনের খুব সহজেই সমাধান করতে পারবো।
এরপর আমরা এই যে এক্সারসাইজ যেগুলো রয়েছে এই এক্সারসাইজগুলো আমরা করে ফেলবো, তাহলে আমাদের আরও ভালো করে ধারণা হবে যে এই ধরনের ইকুয়েশন কীভাবে সলভ করতে হয়। এইবারে আরেকটা কেস অ্যারাইজ করতে পারে, সেটা হচ্ছে কি যে ইকুয়েশনস রিডিউসেবল টু দ্য লিনিয়ার ফর্ম, অর্থাৎ আমরা আগে যে ইকুয়েশনগুলো দেখলাম সেগুলো সরাসরি লিনিয়ার ফর্মে দেওয়া ছিল, কিন্তু অনেক কেসে যেটা হতে পারে যে যেগুলো ডাইরেক্টলি লিনিয়ার ফর্মে থাকবে না সেগুলোকে আমাদেরকে কি করে নিতে হবে না লিনিয়ার ফর্মে কনভার্ট করে নিতে হবে। তাহলে সেই কয়েকটা উদাহরণ আমরা একটু দেখে নিই যে কীভাবে লিনিয়ার ফর্মে কনভার্ট করা যায়। তো এই ধরনের ইকুয়েশনগুলো অনেকভাবে দেওয়া থাকতে পারে, আমরা দু তিনটে উদাহরণ দেখে নিয়ে তাদের একটু আলোচনা করে নেব যে কিভাবে আমরা এই সমস্ত ইকুয়েশনের সমাধান করতে পারি। যেমন কি এই ধরনের যদি কোনো স্ট্রাকচার যদি থাকে, যেমন ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, ধরে নেওয়া যাক যে এই ধরনের একটা স্ট্রাকচার আছে। তাহলে এই স্ট্রাকচারটাকে আগে আমাকে কি করতে হবে যে আমাকে এই যে রাইট হ্যান্ড সাইডে যদি ওয়াই না থেকে যদি ওয়াই টু দি পাওয়ার এন হিসেবে যদি থেকে থাকে, তাহলে আমাকে কি করতে হবে না এই যে ইকুয়েশনটাকে আমরা ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ডিভাইড করব এবং 1 ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড ধরে নেব। তাহলে আমরা যেমনভাবে বললাম সেইভাবে একটু দেখে নিই যে ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে এখানে ভাগ করলাম, এই যে 2 নম্বর ইকুয়েশনে 1 নম্বর ইকুয়েশন যেটা ছিল তাকে আমরা ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করে নিলাম। ভাগ করার পর যেমনটা আমরা বলেছি যে 1 ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড ধরে নেব, আমরা একে জেড ধরে নিয়েছি এবং জেড ধরে নেওয়ার পর কী করব না এই যে ইকুয়েশন যেটা আছে একে আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলাম, তাহলে বাঁ দিকে আমরা পেলাম 1 মাইনাস এন বাই ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই বাই ডিএক্স এবং ডান দিকে আমরা ডিজেড বাই ডিএক্স পেয়েছি। তাহলে এই ইকুয়েশনটাকে আরেকটু সিম্পলিফাই করে এই ইকুয়েশনটা আমরা পেলাম। তাহলে কি হলো, যেখানে দেখা যাচ্ছে যে 1 ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই 1 মাইনাস এন হচ্ছে। তাহলে এই যে এখানে যে প্রথম যে টার্ম যেটা ছিল যে 1 ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই বাই ডিএক্স, এর জায়গায় আমরা এই যে ডিজেড বাই 1 মাইনাস এন এটাকে আমরা লিখলাম। লেখার পরে তারপরে আমরা কি করলাম যে এখানে 1 ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা জেড ধরে নিয়েছিলাম। তাহলে যেটা হলো যে প্লাস পি জেড ইজ ইকুয়াল টু কিউ হলো। এটাকে আরেকটু আমরা সিম্পলিফাই করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিজেড বাই ডিএক্স প্লাস পি ইন্টু 1 মাইনাস এন ইন্টু জেড ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 1 মাইনাস এন হচ্ছে। তো এখন যে স্ট্রাকচারটা আমরা পেলাম এই ইকুয়েশনটা কিন্তু অনেকটা আমাদের যেটা আগের উদাহরণে স্ট্যান্ডার্ড যেটা লিনিয়ার ফর্ম যেটা ধরেছিলাম তার মতনই দেখতে। এরপরে আমরা ইকুয়েশনটাকে ঠিক একদম আগের পদ্ধতিটা ফলো করে আমরা সলভ করতে পারি। তো আমরা প্রথমে ঠিক এই ধরনের কিছু উদাহরণ আমরা একটু দেখে নিই। যেমন এই যে এরকম একটা এক্সাম্পল আমরা দেখে নিই যে এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা উদাহরণ। এবার আমরা কি করলাম যে এটাকে আগে ডিওয়াই বাই ডিএক্সের ফরম্যাটে নিয়ে এলাম, কারণ এখানে সরাসরি তো ডিওয়াই বাই ডিএক্সের ফরম্যাটে দেওয়া নেই, তাহলে আমাদেরকে এইভাবে করে নিতে হবে। তো দেখা গেল যে এটা আলটিমেটলি এরকমভাবে আসছে যে 1 ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস 1 এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস অফ 1 এক্স স্কোয়ার, এরকম একটা স্ট্রাকচারে এটাকে আমরা লিখতে পাচ্ছি। তো যেহেতু এখানে 1 ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স আছে, তো 1 ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স থাকার জন্য আমরা কি করলাম যে মাইনাস 1 ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জেড ধরলাম। এটাকে আমরা কেন ধরেছি তার কারণটা হচ্ছে কি যে আমরা যদি মাইনাস 1 ওয়াই ইজ ইকুয়াল টু যদি জেড যদি ধরি তাহলে কি হবে যে এইটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি দেখা যাবে যে 1 ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে। তাহলে এই যে প্রথম যে টার্ম যেটা আছে এই প্রথম টার্মটাকে আমরা ডিজেড বাই ডিএক্স লিখতে পাচ্ছি। তাহলে কি হলো যে আমরা যদি এটা যদি করি তাহলে এই যে প্রথম টার্মটার জন্য আমরা ডিজেড বাই ডিএক্স লিখলাম, আবার এই যে 1 এক্স ওয়াই যেটা আছে এটাকে 1 এক্স ওয়াইটাকে আমরা কি লিখলাম যে মাইনাস জেড বাই এক্স লিখলাম, কারণ কি আমরা এই যে এটা ধরেছি যে মাইনাস 1 ওয়াই ইজ ইকুয়াল টু জেড ধরেছি, আর রাইট সাইডটা যা আছে তাই লিখলাম।
তো এখন যে ইকুয়েশন যেটা আমরা পেলাম, এই ইকুয়েশনটা কিন্তু অনেকটা আমাদের যেটা স্ট্যান্ডার্ড ফর্ম ঠিক তারই মতন দেখতে, খালি আমরা একটু এখানে কিছু স্ট্যান্ডার্ড সাবস্টিটিউশন আমরা করে নিয়েছি। এরপরে আমরা যে পদ্ধতিতে করব সেটা অলরেডি কিন্তু আমরা ডিসকাস করেছি। এখানে আমাকে আগে দেখে নিতে হবে যে পি এর মান কত এবং কিউ এর মান কত, এবং আমরা এই ইকুয়েশনে দেখে যেটা পরিষ্কার বুঝতে পারছি যে পি এর মানটা হচ্ছে -1/x আর কিউ এর মানটা হচ্ছে -1/x²। তাহলে এই যে এখান থেকে আমরা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে নিতে পারি, আমরা ফর্মুলা জানি অলরেডি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে e⁻ইন্টিগ্রেশন পি ডিএক্স। পি মান হচ্ছে -1/x, তাহলে পি এর মান বসালাম, -log x হলো, মাইনাসটাকে পাওয়ারে নিয়ে গেলাম x⁻⁻1, তাহলে উত্তরটা হবে 1/x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বেরিয়ে গেল। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বেরিয়ে গেলে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে গেল। আমাদের যে ফর্মুলা যেটা রয়েছে সেই ফর্মুলাতে আমরা ফেললাম, ফর্মুলাতে ফেলে আবার আমাকে এই যে রাইট সাইডে আরেকবার একটা ইন্টিগ্রেশন করে আমরা রেজাল্টটা এখানে পেয়ে গেলাম। আরেকটা উদাহরণ দেখে নিই। এরকম একটা উদাহরণ দেওয়া রয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে এটাকে একটু সিম্পলিফাইড ফরম্যাটে নিয়ে যাওয়া, অর্থাৎ কিনা যে এরকম যদি স্ট্রাকচার যদি থাকে তাহলে dy/dx এটাকে এর সঙ্গে যাতে xy দিয়ে আমরা ডিভাইড করে ফেললাম। xy দিয়ে ডিভাইড করলে সুবিধাটা কি হবে যে 1/y dy/dx এরকম একটা ফর্ম আমরা পাবো। অর্থাৎ আমরা আগে যে যে একটা যখন শুরুতে আমরা যখন আলোচনা যখন করছিলাম আর কি, যেমন কি এখানে একটা পার্টিকুলার কিছু দিয়ে ডিভাইড করে যে এই dy/dx এর সঙ্গে 1/y⁴n, অর্থাৎ এরকম একটা ফ্যাক্টর যখন মাল্টিপ্লাইড অবস্থায় থাকবে, অর্থাৎ সেই ফরম্যাটে আমাকে বেসিক্যালি কিন্তু ফেলে নিতে হচ্ছে। তো ওই জন্য আমরা যেটা করছি যে এটাকে xy দিয়ে ডিভাইড করলে কি হবে যে 1/y dy/dx প্লাস 1/x log y = e⁻x হবে। এরপরে আমাকে সাবস্টিটিউশনটা ঠিক কেমনভাবে করতে হবে এটা বুঝবো কী করে, তার কারণটা কি, এখানে যেহেতু 1/y dy/dx আছে, তাহলে আমরা যদি log y = z যদি ধরি, log y = z ধরলেই কিন্তু তবেই এই যে 1/y dy/dx = dz/dx হবে। তাহলে এইটা দেখে আমি কিন্তু বুঝতে পারবো যে কীভাবে সাবস্টিটিউশনটা করতে হবে। তাহলে কি হচ্ছে যে log y = z ধরলে 1/y dy/dx = dz/dx হবে। তাহলে এই প্রথম টার্মটা হবে dz/dx, পরের টার্মটা হবে z/x = e⁻x। তাহলে এখানে p এর মান কত 1/x, q এর মান হচ্ছে e⁻x। এর পরবর্তী যে জায়গাটা সেটা আমরা কিন্তু করতে পারবো, এটা অলরেডি আগে অনেকবার ডিসকাস করলাম। আরেকটা উদাহরণ নিই, যেমন কি dy/dx -tan y/1 + x = 1 + x e⁻x * sec y আছে। তাহলে আমরা কিভাবে এই কাজটা করতে পারি? এটার জন্য আমরা যেটা করব যে এটার একটু কিন্তু আগেরগুলোর থেকে আলাদা। তো এখানে আমরা যেটা করব যে এখানে তো sec y রয়েছে, তাহলে sec yটাকে আমরা কি করছি যে ইন টার্মস অফ cos y করে গুণ করে ফেলছি। অর্থাৎ পুরোটাকে cos y দিয়ে যদি গুণ করে নিই তাহলে cos y dy/dx হয়ে যাবে -sin y/1 + x, আর রাইট সাইডে 1 + x e⁻x। এরপর আমরা কি করব যে sin y = z ধরবো। এখানে sin y রয়েছে, sin y = z ধরলে কি সুবিধাটা হবে, সেক্ষেত্রে এই যে cos y dy/dx = dz/dx হয়ে যাবে। তার মানে এই যে ফার্স্ট টার্ম যেটা আছে, এই ফার্স্ট টার্মটাকে ইন টার্মস অফ dz/dx এর আকারে আমরা লিখতে পারলাম। শুধু তাই না, এই যে পুরো ফর্মটা কিন্তু লিনিয়ার ফর্মে চলে এলো। আবার একটা উদাহরণ নিই, যেমন কি এখানে tan y dy/dx প্লাস tan x = this one। তো এইবারে আমরা যেটা করব আর কি, যে এখানে যেটা করা হয়েছে যে এই ফরম্যাটটাকে আমরা যেটা করেছি যে sec y দিয়ে গুণ করে নিয়েছি। এই যে পুরো ইকুয়েশন যেটা আছে sec y দিয়ে গুণ করলে সুবিধাটা কি হবে, এখানে cos y ছিল, এখানে cos yটা থাকবে না, sec y দিয়ে গুণ করার জন্য এখানে শুধু এটা রাইট সাইডটা ইন টার্মস অফ x এর আকারে চলে গেল। তার কারণটা হচ্ছে কি যে আমাদের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা আছে এখানে রাইট সাইডটাকে পুরোটা x এর আকারে নিয়ে আসতে হয়, এই জন্যই আমরা এই কাজটা করলাম। এবং তার সঙ্গে যেটা সুবিধা হলো যে sec y tan y dy/dx প্লাস sec y tan x = cos x, এই ফরম্যাটে ইকুয়েশনটা এলে যেটা সুবিধা হবে যে আমরা sec y সমান যদি কিছু একটা ধরে নিই, অর্থাৎ যদি z ধরে নিই, তাহলে কি হবে যে dz/dx এখন sec y ডেরিভেটিভ কত হবে না sec y tan y হবে ইন্টু dy/dx হবে। তাহলে কি সুবিধাটা হচ্ছে, এই যে ফার্স্ট টার্ম যেটা রয়েছে এটা কিন্তু ইন টার্মস অফ dz/dx এ চলে এলো, এবং তারপরে বাকি পদ্ধতি একই, তাহলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে এখানে চলে এসেছে।
স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসার পরে আবার আগের মতন আমরা করে নিচ্ছি। আবার একটা উদাহরণ দেখে নিই যে এখানে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়ান বাই এক্স ট্যান ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার ট্যান ওয়াই সাইন ওয়াই রয়েছে। তো তাহলে আমরা এখানে যেভাবে করব যে এখানে রাইট সাইডটাকে আমরা ইন টার্মস অফ এক্স স্কোয়ারে রেখে দিচ্ছি, ওয়ান বাই এক্স স্কোয়ারে, মানে শুধুমাত্র এক্সের আকারে রাখবো। কারণ কি আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনতে গেলে রাইট সাইডে কিন্তু শুধু এক্স রাখতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে, যে এই যে পুরো ফ্যাক্টর যেটা আছে পুরো ফ্যাক্টরটা দিয়ে আমরা এটাকে ডিভাইড করে দিচ্ছি। সেটাই করেছি। সেটা করার পরে আমরা কি করলাম, যে এখানে তো কোসেক ওয়াই এসেছে সেকেন্ড টার্মে, তাহলে কোসেক ওয়াই সমান জেড ধরলাম। এবার কোসেক ওয়াই সমান জেড ধরলে কি হবে, যে মাইনাস কোসেক ওয়াই কট ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স হয়ে যাবে। তাহলে ফার্স্ট টার্ম যেটা আছে ফার্স্ট টার্মটা ডিজেড বাই ডিএক্স হচ্ছে। তাহলে আমাদের লক্ষ্যটা রাখতে হবে যে আমরা রাইট সাইডে এক্স যুক্ত টার্ম শুধু রাখবো এবং তারপরে নেসেসারি সেই অনুযায়ী পুরো ইকুয়েশনটাকে ডিভিশন করে একটা পার্টিকুলার সাবস্টিটিউশন আমরা করে ফেলবো। যেমন এখানে আরেকটা উদাহরণ আমরা আলোচনা করি। এই উদাহরণটাতে দেওয়া রয়েছে যে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই। এটাকে একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে করে নেওয়া হলো যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স রয়েছে। তাহলে এখানে যেটা করা রয়েছে যে এটাকে আমরা এইভাবে করছি যে এই ডান দিকে আমরা কি করলাম, যে শুধুমাত্র এক্স যুক্ত টার্ম ওয়ান বাই এক্সটাকে রাখলাম, আর বাকি যেটা ওয়াই যেটা ছিল সেটাকে এইভাবে ওয়াইয়ের সঙ্গে গুণ রইল। তাহলে কি হচ্ছে, যে এটা লিনিয়ার ফর্মে অলরেডি চলে এলো, কারণ ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কিউ, যেখানে পি এর মানে এটা, কিউ এর মানে এটা। তাহলে ওয়ান স্ট্যান্ডার্ড ফর্মেটে এসে গেল, মানে কি আমরা এরপরে খুব ইজিলি কিন্তু এই সলিউশনটা আমরা করে ফেলতে পারি। আরেকটা উদাহরণ দেখে নিই। যেমন কি এখানে এরকম একটা এক্সাম্পল যেটা দেওয়া রয়েছে। তো এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে। এইবারে এই এক্সাম্পলটাকে ডিওয়াই বাই ডিএক্স ওইভাবে আনা যায়নি, কিন্তু ডিএক্স বাই ডিওয়াই ফর্মেটে আনা গেছে। সেটা করলেও হবে, ব্যাপারটা একই, যেটা ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় এটা ডিএক্স বাই ডিওয়াই আছে। তো ডিএক্স বাই ডিওয়াই করে আলটিমেটলি কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মেটে আনতে হবে। কিন্তু যেহেতু এখানে ডিএক্স বাই ডিওয়াই আছে, ডিওয়াই বাই ডিএক্স থাকলে আমরা রাইট হ্যান্ড সাইডে এক্স রাখতাম। তো এখানে এক্স নেই, এখানে ওয়ান বাই ওয়াই করা হয়েছে, অর্থাৎ ওয়াই যুক্ত টার্ম এখানে করা রয়েছে, আদার্স রিমেনিং সেম। আরেকটা আমরা এখানে দেখে নিই, এখানেও তাই করা হয়েছে। এখানে ডিএক্স বাই ডিওয়াই এই ফর্মেটে করা রয়েছে এবং রাইট সাইডে এখানে শুধুমাত্র ওয়াই যুক্ত টার্ম রয়েছে। তো যাই হোক না কেন, বেসিক্যালি এখানে এক একটা উদাহরণ এক এক রকমভাবে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্সের আকারে আমাদেরকে প্রকাশ করে নিতে হয়েছে আমাদের সুবিধার জন্য, কিন্তু আমাদের লক্ষ্যটা হচ্ছে একটাই, যে যদি ডিওয়াই বাই ডিএক্স হিসেবে যদি থাকতো তাহলে রাইট সাইডে শুধু এক্স যুক্ত টার্ম থাকতো। কিন্তু যেমন আবার এই এক্সাম্পল যেটা দেওয়া রয়েছে এখানেও কিন্তু এই যে রাইট সাইডে শুধুমাত্র ওয়াইয়ের টার্ম রয়েছে। তো যাই হোক না কেন, আমাদের মূল টার্গেট কিন্তু এটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটাকে সামহাও আমাদের একটা স্ট্যান্ডার্ড যে লিনিয়ার ফর্ম যেটা, সেই স্ট্যান্ডার্ড লিনিয়ার ফর্মের আকারে আমাদেরকে এটাকে প্রকাশ করে নিতে হবে। প্রকাশ করে নেওয়ার পরে তারপরে আমরা এই ইকুয়েশনগুলো সলিউশন করতে পারবো। তো এইভাবে আমাদের আরও অনেক উদাহরণ দেওয়া রয়েছে, সেই উদাহরণগুলো আমরা ওই বই থেকে দেখে নেব। বই থেকে দেখে নিয়ে আমরা কোনো ইকুয়েশনগুলোকে কীভাবে আমরা স্ট্যান্ডার্ড লিনিয়ার ফর্মে রিডিউস করে নিতে পারি সেটাকে আমরা দেখে নেব। তারপর আমাদের যে এক্সারসাইজ যেগুলো রয়েছে এই এক্সারসাইজগুলো কিন্তু আমরা সলিউশন করে নেব। এই লেকচারটা এখানেই শেষ হলো।